হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাকিট একাডেমি। আজকে আমাদের অ্যালজেব্রার তৃতীয় ক্লাস এবং এই ক্লাসে আমরা পড়ব সিমেট্রি কনসেপ্ট সম্পর্কে। এই যে এত বড় বড় ইকুয়েশন দেখতে পাচ্ছ, এগুলো আমরা নিমেষেই ট্রিক্সের মাধ্যমে করতে পারব। তার জন্য আমাকে জানতে হবে একটা গোল্ডেন ট্রিক বা গোল্ডেন কনসেপ্ট। সেই কনসেপ্টটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং এটার উপরে অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, এরপরে দেখবে যে এত বড় বড় অঙ্ক সবগুলো কী হয়ে যাচ্ছে, সব এবারে জলের মতো সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের ফার্স্ট কনসেপ্ট গোল্ডেন কনসেপ্ট। ঠিক আছে, তো এটার উপরে বিশেষ করে আমরা পুরোটাই করব, প্র্যাকটিস করব। তো আমরা শুরু করি। ঠিক আছে, এটা এসএসসি, সিজিএল এবং আরআরবি এনটিপিসি স্পেশাল। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আমরা গোল্ডেন রুলটা শিখে নিই। গোল্ডেন রুলটা কি, যে আমাকে জানতে হবে এরকম যে কখনো যদি কোনো ইকুয়েশন থাকে বা সমীকরণ থাকে, সেখানে যদি তাদের পাওয়ার এবং পজিশানগুলো একই রকম থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কী করতে পারি, তাদেরকে সেম নিয়ে নিতে পারি। যেখানে কী আছে, এক্সের স্কোয়ার আছে, ওয়াইয়ের স্কোয়ার আছে, জেডের স্কোয়ার আছে, তাই না? এদের পাওয়ার কত? 2 করে সবারই, তাই না? এবার এক্ষেত্রে কি এক্স আর ওয়াই তাদেরকে গুণ করলে কি যদি হয়, তাহলে কি পাওয়ার স্কোয়ার হবে, এদের পাওয়ার স্কোয়ার, এদের পাওয়ার স্কোয়ার। তাহলে এদিকের পাওয়ার আর এদিকের পাওয়ার কি সবারই সেম আছে, তাই না? এবং একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্সটাকে লিখি, তবে সূত্রে কি কোনো পরিবর্তন ঘটবে? অবশ্যই না। তো যখন দেখব, একটা আমার ক্রাইটেরিয়া কি, যখন দেখব যে কোনো ভ্যারিয়েবলকে তার নিজস্ব অবস্থান থেকে অন্যজনের সঙ্গে যদি চেঞ্জ করা হয়, যদি ইকুয়েশনে কোনো চেঞ্জ না আসে, সেক্ষেত্রে আমরা কি মনে করব, যে এই গোল্ডেন কনসেপ্টগুলো লাগাবো। ঠিক আছে, এখানে এক্সকে যদি আমি ওয়াই মনে করি, ঠিক আছে, এবং ওয়াইকে যদি এক্স মনে করি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এক্সের জায়গায় ওয়াই বা ওয়াই জায়গায় যাই বসাও না কেন, ইকুয়েশনটা কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, তো একইভাবে তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম কি, 1 নম্বর পজিশন দেখলাম। ঠিক আছে, পজিশন। সেকেন্ড নাম্বার হচ্ছে তাদের পাওয়ার। ঠিক আছে, এদিকে পাওয়ার এক্সের স্কোয়ার, এদিকেও স্কোয়ার স্কোয়ার, তাই না? এদিকেও কিন্তু তাদেরকে যদি মানে একটা কল্পনা করা হতো একই, তাহলে তাদের ক্ষেত্রে কী হতো, স্কোয়ার আসতো, তাই না? তাদের ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা কত, স্কোয়ার। তাহলে দুটো ক্রাইটেরিয়া যখনই দেখবো যে সেম আছে, তখন কিন্তু আমরা এই রুলসটা লাগাতে পারবো। রুলসটা কি, যখন দেখবো যে দুটোই এই ক্রাইটেরিয়া ফলো করলো, তখন আমাদের একটাই জিনিসকে আমরা ধরে নেব ডিরেক্টলি এক্স সমান ওয়াই সমান জেড। বোঝা গেছে কথা? তো এবার এক্স সমান ওয়াই সমান জেড আমি যখন ধরে নিলাম, তখন এই ইকুয়েশনে তুমি বসিয়ে দেখো। ঠিক আছে, কত আছে, 3x থাকলো, 4y আমি ওয়াইটাকে এক্স মনে করলাম। ঠিক আছে, জেডটাকে আমি কি মনে করলাম, এক্স মনে করলাম। সেক্ষেত্রে দেখো 7x/7x পুরোটাই কাটবে, কত থাকবে, 1 থাকবে। তাহলে অ্যান্সারটা হবে কত আমাদের, অপশান নাম্বার এ, 1 হবে। বোঝা গেছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা কোশ্চেন আমরা করার চেষ্টা করব, এবং তোমরা যদি কোনো প্রবলেম থাকে তারা কমেন্ট সেকশনে জানিও। আমরা চেষ্টা করব তোমাকে সমস্তভাবে ভালোভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার। নেক্সট কোয়েশ্চেন আসি। এখানে দেওয়া আছে, দেখো যে a স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি। ঠিক আছে, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি দেওয়া আছে। আমি যদি এ এর জায়গায় বি বসাই আর বি এর জায়গায় যদি এ বসাই, ঠিক আছে, আমি মনে করলাম এ এর জায়গায় বি আর বি এর জায়গায় সি। ঠিক আছে, এবার এখানে একটা লক্ষ্য করো, তবে এখানে কি হতো, এটা বি স্কোয়ার হতো, এখানে এ প্লাস সি হতো। এই যে ইকুয়েশনটা এখানে আমি পাচ্ছি, তাই না? তো একইভাবে উল্টালেও কিন্তু যে কোনো একটা পেয়ে যাবে, এভাবে কোনো আলাদা কিছু পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কী ধরবো, ডিরেক্ট আমাদের গোল্ডেন রুলস, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে পাওয়ারটা গুণ নেই, কী আছে, যোগ আছে, তাহলে স্কোয়ার আসবে না। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, এটার মানটা বার করতে হবে। তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি, তাই না? বিটাকে আমি এ মনে করলাম, সেটাকে আমি এ মনে করলাম।
তবে কি আসছে, এ স্কোয়ার সমান 2a আসছে, বা এ সমান কত পাবো, 2 পাবো। বুঝালো? যখন আমি পুরোটাকে a = b = c ধরলাম, তখন সেখানে a এর মানটা কত পেলাম, 2 পেলাম। তো এই যে ইকুয়েশনটা আছে সবগুলোই সেম, তাই না? প্রত্যেকটা যদি a এর জায়গায় b এর জায়গায় a, c এর জায়গায় a বসে, তো তিনটাই একই জিনিস হচ্ছে, তাই তাদের কী হবে, 3 গুণ হয়ে যাবে, 1 বা 1 প্লাস a হয়ে যাবে। এবার a এর মান কত, a এর মান হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2 বসো, 3 গণিত 1/3, 3 3 কাটলে কত থাকবে, 1 থাকবে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে কত, অপশান নাম্বার বি, 1 উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে। দেখো এগুলো একই রকমভাবে, ঠিক আছে, সব নিজের জায়গায় অবস্থানে যদি আমি কোনো চেঞ্জ করি তবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তার জন্য আমরা কী দেখবো, ডাইরেক্ট আমাদের রুলস a = b = c ধরে নাও। বুঝা গেছে? তাহলে এটা যদি a হয়, এটা a হয়, এটা a হলো, এটা a হলো, তাহলে তিনটেই একই রকম হয়ে গেলো, তাই না? তাহলে 3 বার a × 1 - a আসবে, সমান কত আছে, 1 আছে, বা 3a সমান 1 - a হলো, বা 4a সমান 1 হলো। বোঝা গেছে? বা a এর মানটা কত হলো, 1/4 আসলো। এবার আমি কি করব, এই ইকুয়েশনে বসাবো। আমরা আগে জানলাম যে a = b = c, তাহলে সবগুলোই, এটাতে a আছে, এটাতে a হয়ে যাবে, এটাতেও a হয়ে যাবে, তাহলে তিনটেই সেম হয়ে যাবে ইকুয়েশন। তাহলে 3 × 1/1 - a আসলো, 3 × 1 - 1/4 হবে, বা 3 × 1 - 4 - 1 3/4, বা উপরে 4 আসলো। বোঝা গেছে? তো 3 3 কাটলো, আমার আনসারটা হবে কত, 4। অপশন নাম্বার ডি, 4 দাঁড়ালো। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। এখানে দেখো সবগুলোই সেম আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাই না? আমি এবার বললাম কি, এ বি সি যে কোনো মানগুলোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তবে তার মানগুলো কি সেমই আসবে। তার জন্য আমরা কি প্রথমে গোল্ডেন রুলস a = b = c ধরে নেব। এটাতে আসবে কি, x - a² / a² + a² সবগুলোই 3 বার আসবে, তাই না? তার জন্য আমি 3 গুণ করলাম, সমান কত আছে, 3 আছে, 3 3 কাটলো, থাকলো 1। ঠিক আছে? বা x - a² / 2a² সমান 1, বা বলতে পারি x - a² সমান 2a², বা x সমান হচ্ছে কত, 3a²। বোঝা গেছে? এক্সের মানে আমি কত পেয়ে গেলাম, 3a² পেয়ে গেলাম। ঠিক আছে? এবার অপশানগুলোতে কিন্তু 3a² নেই, তো আমরা কী করবো, অপশান চেক করব। ধরেছিলাম কি, a সমান b সমান c ধরেছিলাম। তো আমি প্রথম ইকুয়েশনে বসাই যে a², বিটাও তো a, তাই না? তাহলে a² + a² কটা হবে, 3টে a² হলো, তাহলে উত্তর হয়ে গেল কি, এটাই উত্তর, অপশান নাম্বার এ। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আছে, সেম আমরা ধরবো কি, a সমান b সমান c ধরবো। এক্স এর মানটা কি হয়ে যাবে, a বাই a প্লাস a, মানে হচ্ছে a/2a, তাহলে 1/2 আসলো। একইভাবে ওয়াই এর মান, জেড এর মানটাও 1/2 আসবে। বোঝা গেছে? তো এবার এক্স ওয়াই জেড এর মানটা কত হলো, সমান হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমি যদি এক্স ওয়াই জেড এর মানটা সমান করে দিই, তাহলে এটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল এক্স, এটা এক্স, এটাও এক্স, তাহলে তিনটেই একই রকম হয়ে গেল, তাহলে 3 গুণ হয়ে গেল x/1 + x। বোঝা গেল? এবার কি করব, এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান কত, হাফ, 1/2, 1 + 1/2, তাহলে দেখে দিই 3/2, আর উপরে 1/2,
3/2 আর 1/2। এই দুই কাটবে, থাকবে কি 3, এই 3 কাটলো, থাকলো কত 1। তাহলে 1 হচ্ছে আমাদের বি অ্যান্সার। নেক্সট প্রশ্নে আসি। বলা আছে a + b + c = 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ। আচ্ছা, পজিশান দেখো, পাওয়ার দেখো সেম, ঠিক আছে। তাহলে আমি কি ধরবো, আমাদের a = b = c যদি হয়ে থাকে তবে a + a + a = 3 হবে, বা 3a = 3 কাটলাম, a সমান 1 হলো, বুঝা গেল। তাহলে a সমান 1 সেম, b সমান 1 সেম, c সমান 1 হবে, তাই না। 1 - 1 তার কিউব প্লাস 1 - 1 তার কিউব প্লাস 1 - 1 তার কিউব, তাহলে কত হবে, এটা 0, এটা 0, এটাও 0, তাহলে কত হলো টোটাল 0। অপশান নাম্বার সি অ্যান্সার। নেক্সট প্রশ্নে আসি। AB + BC + CA = ABC, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, a সমান b সমান c ধরবো, ঠিক আছে। তো a সমান b সমান c যদি ধরা হয় তবে এটা কি হবে, a² হলো প্লাস a² প্লাস a² সমান হবে a³ বা 3a² সমান a³ স্কোয়ার কাটলাম, থাকবে কি এ পড়ে থাকবে, তাহলে এ এর মান কত হলো 3 হয়ে গেল, বুঝা গেছে। তাহলে এই মানগুলোতে দেখো সবগুলো একই রকম হয়ে আছে, তাই না, এবিসি যার মান ধরো একই রকম। তবে আমরা কি করব, 3 গুণ বি প্লাস সি মানে কি এ প্লাস এ। আচ্ছা, একবার ভালো করে লিখে, বি প্লাস সি বিসি এ মাইনাস 1, ঠিক আছে। 3 ইন্টু বি মানেও এ, সি মানেও এ, বিসি মানে a² হয়ে গেল, এখানে a মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 2a হলো, নিচে a² হলো, a মাইনাস 1 হলো, একটা এ কাটলো। এবার উপরে 6 আসলো, নিচে a মান কত 3, আর এখানে 3 - 1 মানে 2, 3 × 2 = 6, 6, তাহলে কত হলো 1। তাহলে কত অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 1, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আসি। এখানে দেখো a4 b⁴ c⁴, ঠিক আছে, এখানেও সেম আছে, তো আমরা কি ধরবো ডাইরেক্ট a = b = c, বা এখানে তুমি দেখো এখানে পাওয়ারগুলো দেখো সেম পাওয়ার আছে, তাই না, উপরেও কিউব আছে নিচেগুলোও কিউব আছে, তো এক্ষেত্রেও আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো, আর মান বার করার দরকার নেই, বা মান বের করাও অসুবিধা হবে। এখন দেখো, আচ্ছা এখানে দেখো a³ মানে a³ হয়ে গেল, b³ মানেও a³, c³ মানেও a³, আর নিচে 3 আছে, abc মানে a × a, তাহলে 3টে a³ ওপরে হলো, আর নিচে 3a³ হয়ে গেল, পুরো কাটলো, থাকলো কত 1, অপশান এ, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আসি। ইফ x² বাই by + cz = আচ্ছা প্রত্যেকটা অন করে দেওয়া আছে, তাই না, এবং কিন্তু এখানে আমাদের দুই রকমের ভ্যারিয়েবল আছে। আমরা কি করব, আমরা ডাইরেক্ট a = b = c তো ধরবই, তার সঙ্গে আরেকটা ধরবো x সমান y সমান z, বোঝা গেল। তো প্রথমটাতে আসি, x² বাই by + cz = 1, বা x² b মানে a, y মানে x প্লাস c মানেও a, z মানেও x সমান 1, বা x² সমান 2ax, একটা x আসলো, তাহলে x সমান কত হলো 2a দাঁড়ালো, বুঝা গেল। সেম একই জিনিস এখানে একই রকমভাবে আসবে সবগুলো, 3 গুণ a প্লাস এক্স, এর মান 2a, আচ্ছা এক্সের মান 2a, a বাই a প্লাস 2a, 3 ইন্টু a বাই 3a, এ কাটলো, 3 কাটলো, থাকলে কত 1, অ্যান্সার কত, এ অ্যান্সার 1। নেক্সট প্রশ্নে আসি।
এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু 3x y z এবং বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 যদি বলা থাকে অবশ্যই সেক্ষেত্রে আমরা কী করবো, এক্স সমান ওয়াই সমান জেডটাকে ধরবো। বুঝা গেল? তো এটাতে মান বসাও, সেম পাওয়ার আছে, অত কিছু করতে হবে না। এটাও এক্সের স্কোয়ার, এটাও এক্সের স্কোয়ার, তাহলে উপরে 2x স্কোয়ার, নিচে এক্সের স্কোয়ার, এক্সের স্কোয়ার কাটলো, থাকলো কত 2 থাকলো। বোঝা গেছে? অপশান নাম্বার 2 বি। সেম একইভাবে আমরা এটাকেও এ সমান বি সমান সি ধরবো। ঠিক আছে, এটাকে নেব এক্স মাইনাস, তিনটে একই রকম আসবে, কারণ এটাকে যদি বি নিই এ হবে, এটাকে সিটাকে এ হবে, এটাও এ হলো, এটাও আচ্ছা এটাও এ হবে, এটা এ হলো, এটাও এটাও এ এ হবে, তাই না? কোনো রকমের পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস এ তার 3 গুণ সমান 4 ইন্টু এ প্লাস এ বা 3 ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার বাই 2a সমান 4 ইন্টু 3a, 3 কাটলো, বা এক্স মাইনাস এ স্কোয়ার সমান 8a স্কোয়ার, বা এক্সের মানটা হয়ে গেল কত 9a স্কোয়ার। আমাকে চেয়েছে কি ভ্যালু অফ এক্স চেয়েছে, তাই না? এক্সের মান কী আসবে, সেম একই ব্যাপার, আগের মতো অপশান টেস্ট করব। দেখো প্রথম অপশানটাতে কী আছে যে এ প্লাস বি প্লাস সি, মানে কি এ প্লাস এ তার হোল স্কোয়ার কত হবে 3a তার হোল স্কোয়ার 9a স্কোয়ার, তাই না? তো আমাদের তো এক্স্যাক্টলি এটাই, তাহলে অপশান এ অ্যান্সার হয়ে দাঁড়াবে। নেক্সট প্রশ্নে আসি, এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স, জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে দেখো অবস্থান তুমি চেঞ্জ করলেও সেম মানটাই আসবে, তো আমরা ডাইরেক্ট কী ধরবো, সিমেট্রি, এক্স সমান ওয়াই সমান জেড। বোঝা গেছে? তো এখানে চলে আসো ডাইরেক্ট। আচ্ছা, আগে পাওয়ার তো সেম নেই, কারণ এখানে এক্সের স্কোয়ার আছে, এখানে এক আছে প্লাস আছে, একই হবে। এটাকে কী করতে হবে, এক্সের মান বার করতে হবে আমাকে। তাহলে এক্সের স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড, মানে কি এক্স প্লাস এক্স, বা এক্সের স্কোয়ার সমান 2x, বলতে পারো এক্স সমান 2। বুঝা গেছে? এক্ষেত্রে কী করবো, এটাও সেম, ওয়াইয়ের জায়গায় এক্স বসাও, জেডের জায়গায় এক্স বসাও, তাহলে 3 ইন্টু 1/1 প্লাস এক্স আসবে, 3 ইন্টু 1/1 প্লাস 2, 3 ইন্টু 1/3, 3 কাটবে, থাকবে কত 1। অপশান নাম্বার এ অ্যান্সার। আচ্ছা, আজকে শর্ট ভিডিওর এখানেই আমাদের কমপ্লিট। ঠিক আছে, ছোট্ট একটা টপিক নিয়ে এসেছিলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো তোমাদের সহায়তা পেলে আমরা আরও এগোতে পারবো, আমাদের মোটিভেশন আসবে। তো থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ক্লাস।